দেখুন আজকে নিয়েছি হচ্ছে এখানে 1200 গ্রাম মটন, আর এখানে আমি আলুগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি। চলুন আজকে একটা ভিন্ন স্বাদের কাঠের জালের মটন রেসিপি। ভিডিওটা ভালো হলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন। চলুন রেসিপিটা শুরু করি। আর বাড়িতে একবার অনুরোধ রইল, অবশ্যই করবেন, করে কমেন্টে জানাবেন কেমন হলো। দেখুন মটনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করছি আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে কি কি মশলা, ভালো করে স্টেপগুলো ফলো করবেন। এখানে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, আদা আর রসুনের 2 চামচ পেস্ট। এখানে দিচ্ছি হচ্ছে অল্প করে হলুদ। এখানে আমি ম্যারিনেট করার জন্য এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তারপরে কালারের জন্য আমি ব্যবহার করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন এবার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি চিনি, কেন চিনিটা দিলে আমার মাংসটা খুব তাড়াতাড়ি গলে যাবে, টেস্টের ব্যালেন্সও রাখবে। এবারে আমি দিচ্ছি লবণ। এবারে আমি নেব দিচ্ছি সর্ষের তেল। দেখুন মাংসটা ভালো করে ম্যারিনেট করা হচ্ছে, সুন্দর করে করে আমি 1 থেকে 1.5 ঘন্টা এই মাংসটাকে ম্যারিনেট করে ভেবে রেখে দেবো। দেখুন ম্যারিনেট পুরো কমপ্লিট হয়ে গেছে, কেন ভালো করে এটা মিক্স করে নিতে হবে। যত ভালো মিক্স করবেন তত মশলাটা তাড়াতাড়ি ঢুকবে। আর এরকম নিত্য নতুন ভিডিও বা রেসিপি পেতে আমার পাশে থাকবেন সবসময়। চলুন আমি পুরো কমপ্লিট, আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিচ্ছি। চলুন এবার কড়াইতে তেল দিয়ে দেবো। দেখুন কাঠের ঝালে খাসির মাংস দারুণ হয়, আর কাঠের আগুনে খাসির মাংস দারুণ টেস্ট হয়। কড়াই চাপিয়ে দিয়েছি, সঙ্গে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করছি। এই তেলের মধ্যে একটু নুন দিয়ে ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আমি। দেখুন তেল ভালো করে কিন্তু গরম করে নেবেন। তেল যদি হালকা গরম হয় তাহলে কিন্তু আলুর কালার আসবে না, এই আলুটা সুন্দর একটা কালার আসবে। আমি নুন আগে থেকে মাখিয়ে নিয়েছি, সঙ্গে ওপর থেকে আরেকটু নুন দিয়ে দিচ্ছি। দেখুন লাল লাল করে আমি 2 থেকে 3 মিনিট ধরে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। প্রায় 60% বয়েল করে নেব, আর কি 60%, মানে আমার হাফের থেকে একটু বেশি সিদ্ধ করে আলুটাকে নামিয়ে নেব। দেখুন আলুটা লাল লাল করে ভাজছি, প্রায় 40%, মানে আমার বয়েল হয়ে গেছে। চলুন তার মধ্যে আমি মশলাগুলো দেখিয়ে দিই আপনাদের। দেখুন এখানে আমি 50 থেকে 60 গ্রাম মতো ক্যাপসিকাম এখানে ভালো ভালো করে আমি কুচিয়ে নিয়েছি সুন্দর করে। এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো ভালো করে পেস্ট করে। এখানে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। ফোড়নে ব্যবহার করেছি 5টা ছোটো এলাচ, একটু দারচিনি, 5টা তেজপাতা, ছোটো বলে 5টা, বড় হলে আপনারা 2-3টেও দিতে পারেন। আর এখানে 1 চামচ গোটা জিরে। 1200 গ্রাম মাংসের জন্য এখানে 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি আমি, কেন পেঁয়াজ বেশি দিলে মাংস কিন্তু পানসে হয়ে যাবে। পেঁয়াজ বেশি দিলে মাংসটা পানসে হয়ে যাবে। দেখুন আলু ভাজা আমার কমপ্লিট, আলুগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন আলু তুলে নিয়েছি আমি। ফোড়নগুলো এর মধ্যে ব্যবহার করলে একটা মিষ্টি সুন্দর গন্ধ আসবে। আসার পরে এলাচটা অবশ্যই ফাটিয়ে নেবে, নাও কিন্তু ফেটে গায়ে পড়লে। দেখুন সুন্দর একটা গন্ধ এসছে। চলুন এর মধ্যে আমি এবার পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি আমার কোচানো। ভালো করে পেঁয়াজটাকে আমি বয়েল করে নেব। দেখুন পেঁয়াজটাকে ভালো করে বয়েল করার জন্য আমি এখানে একটু হালকা করে নুন দিয়ে দিলাম। নুন কিন্তু অনেকবার দেওয়া হচ্ছে, সেই বুঝে দেবেন। দেখুন পেঁয়াজটা সোনালি কালার এসে গেছে। এইবার আমি এই পেঁয়াজের মধ্যে যে ক্যাপসিকাম কোচানো ছিল সেই ক্যাপসিকাম কোচানোগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আমি। ক্যাপসিকামটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কি সুন্দর কালার এসছে, একটা সোনালি সোনালি বাদামি টাইপের। এবার ক্যাপসিকামটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন এখানে এবার আমি ব্যবহার করছি, আমার ক্যাপসিকামও ভাজা হয়ে গেছে, আদা রসুন কাঁচা লঙ্কা। আদা রসুন কাঁচা লঙ্কাটা দিলাম, ভালো করে একটু ভেজে নেব। দেখুন এখানে ব্যবহার করলাম 1 চামচ জিরে, 1 চামচ বড় চামচের জিরে। ব্যবহার করছি হলুদ, ব্যবহার করছি 2 চামচ ধনে। ধনেটা একটু বেশি দেবেন, জিরেটা কম ধনেটা বেশি। 2 চামচ ধনে। ঝালের জন্য ব্যবহার করছি এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এখানে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন আমার মশলাটা পুরো একদম শুকিয়ে এসছে, তেল ছাড়া শুরু করবে। এবার আমি আমার যে টমেটোটা ছিল গ্রেভি করা, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন মশলাটা আমি ভালো করে কষে নেব, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটা আমি কষতে থাকবো। দেখুন মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, সেই ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে ঢেলে দিলাম।
ভালো করে 4-5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। দেখুন মাংস 7 থেকে 8 মিনিট ধরে কষা হয়ে গেছে আমার। এবার যে ভাজা আলুগুলো ছিল আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি আর 1 মিনিট কষিয়ে নিচ্ছি। দেখুন কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমি জল ঢেলে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। দেখুন আমি এখানে চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। তার মধ্যে আমি কিন্তু 2-3 বার তুলে দেখে নেবো যাতে ধরে না নেয়। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এই ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তার মধ্যে কিন্তু তুলে আমি 2 বার নাড়িয়ে দিয়েছিলাম। দেখুন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসছে একটা। দেখুন এবারে আমি পরিমাণ মতো এখানে জল দেবো। আপনারা পারলে গরম জলও ব্যবহার করতে পারেন, ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করব। দেখুন এবার এখানে আমি 4টে কাঁচা লঙ্কা ছিঁড়া অ্যাড করছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখুন পরিমাণ মতো জল দেওয়া হয়েছে। এবার এখান থেকে আমি 30 থেকে 35 মিনিট এটাকে ফুটিয়ে নেব। আর প্রেসার কুকারে আপনারা যদি মনে করেন যে আমি কষাটা তুলে দেবো, তাহলে 20 থেকে 25 মিনিটে আপনাদের কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমি প্রেসারে দেবো না, যেহেতু কাঠের জালে রান্না, দারুণ টেস্ট হয় কাঠের জালে। আর প্রেসার হলে তখন গ্যাসে দিতে হবে, কারণ কাঠের জালে যদি আপনারা প্রেসার বসাতে পারেন কালি হয়ে যাবে। আর অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, করে কমেন্টে আমাকে লিখবেন কেমন খেলেন। চলুন 30 থেকে 35 মিনিট হয়ে গেছে। আমি এটাকে ঢাকনা খুলে নিলাম। এবার চলুন এর মধ্যে আমি কিছু সিলে বাটা মশলা, আমি তো সবই সিলে বেটে নিয়েছি, প্লাস হচ্ছে এবার দেখুন গরম মশলাটা আমি সিলে বেটে নিয়েছিলাম, সেই গরম মশলাটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন অ্যাড করে দিয়ে আমি 1 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে আমি সার্ভ করে নেব। দেখুন 1 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সার্ভ করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপিতে আমার পাশে থাকবেন। আর অবশ্যই অনুরোধ রইল, বারবার রিকোয়েস্ট করলাম বাড়িতে একবার ট্রাই করবেন। চলুন আবার নতুন রেসিপিতে দেখা হবে। ততক্ষণ সবাই আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে। আবার নতুন ভিডিও দেখা হবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন।